নমস্কার, কেমন আছো সবাই? আমি বন্দনা। তোমাদের সবাইকে বন্দনা রসইমে অনেক অনেক স্বাগত। আজকে শ্রাবণ স্পেশাল নিরামিষ ভেজ বিরিয়ানি বানিয়ে রেডি করব। খুবই সাধারণ সিম্পল ভাবে। আশা করছি ভিডিওটা ভালো লাগবে। তার জন্য আমি কিছু সবজি কেটে নিয়েছি। আলু, সয়াবিন, টমাটোর, বিনস, ক্যাপসিকাম, ফুলকপি, গাজর। সয়াবিনগুলো আগেই গরম জলে ভিজিয়ে রেখেছিলাম। এবারে গ্যাসের উপরে একটা বড় কড়াই চড়িয়ে দিয়েছি। আজকে আমি বিরিয়ানিটা কড়াইতে বানাবো। তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে যেতে ফুলকপি আর আলুটা নুন আর হলদি দিয়ে এরকম লাল করে ভেজে নিতে হবে। সেই তেলে সয়াবিনটাও নুন দিয়ে ভেজে নিলাম। পনিরগুলোকেও ভেজে নিচ্ছি। পনিরগুলোকেও এরকম লাল করে একটু আমি ভেজে নিলাম। এবারে ম্যারিনেশনটা করব। তার জন্য আমি টক দই নিয়েছিলাম। 100 গ্রাম হবে টক দই। সব সবজিগুলা দিয়ে দিলাম। স্বাদ অনুসার নুন, রেড চিলি পাউডার দিলাম, কালারের জন্য কাশ্মীরি রেড চিলি পাউডার, হলদি গুঁড়া, জিরা ধনিয়ার পাউডার, কিচেন কিং মশলা, বিরিয়ানি মশলা দিয়েছি। আমি সানরাইসের বিরিয়ানি মশলাটা দিলাম। খুব সুন্দর এই বিরিয়ানি মশলাটা। ধনে পাতা কুচি, পুদিনা পাতা কুচি দিলাম। চিনি দিলাম 1 চামচ। সরষার তেল দিয়ে এটা ভালো করে মেখে নিতে হবে। এটা আমি মেখে 10 মিনিট রেখে দিয়েছিলাম। সেই তেলেতেই আমি ঘি অ্যাড করেছি। ঘি অ্যাড করে কিছু খাড়া মশলা দিয়ে দিলাম। তেজপাতা, লং, এলাচি, স্টার ফুল, যা যা বিরিয়ানি বানানোর ছিল আমার কাছে খাড়া মশলা সেগুলো আমি দিয়েছি। দেওয়ার পরে আমি কাজু কিশমিশ দিলাম। দেওয়ার পরে কিছুক্ষণ এটা হালকা নেড়ে নেওয়ার পরে সবজিগুলো যে ম্যারিনেট করে রেখেছিলাম সেটাও দিয়ে নিলাম। আর আদা কাঁচা লঙ্কার পেস্ট দিয়েছিলাম। তোমরা চাইলে আদা কাঁচা লঙ্কার পেস্টটা কাজু কিশমিশ দেওয়ার পরে দিতে পারো। দিয়ে এটা যতক্ষণ সাইডে হচ্ছে গ্যাসটাকে স্লো করে এটা রান্না করতে হবে। আমি চালটা ভিজিয়ে রেখেছিলাম আধা ঘন্টা, সেটাও রান্না করতে বসিয়ে দিলাম। তাতে নুনও দিয়েছিলাম। আমার সেই জায়গাটা ডিলিট হয়ে গেছে, স্কিপ হয়ে গেছে, সরি দেখাতে পারলাম না। এত কিছু খাড়া মশলা অল্প করে নিম্বুর রস দিয়ে চালটা আমি 70% রান্না করে নেব। এদিকে সবজিগুলোর সাথে পনির, ফুলকপি, আলু, সয়াবিন সব অ্যাড করে দিলাম। দিয়ে এটাকে কিছুক্ষণ এরকম নেড়ে নিতে হবে। ভাতগুলান 70% রান্না হয়ে যাওয়ার পরে আমি সবজির সাথে এরকম এবারে স্টিম করতে দিয়ে নেব। উপর থেকে একটু ধনেপাতা কুচি, পুদিনা পাতা কুচি দিলাম। এবারে দুধের সাথে কেশর, একটু গোলাপ জল, কেওড়া জল আর অল্প করে একটু ফুড কালার দিয়েছিলাম। ফুড কালারটা টোটালি অপশনাল, তোমরা চাইলে স্কিপও করতে পারো। বিরিয়ানি মশলা দিলাম উপর থেকে আর ঘি দিয়েছিলাম। দিয়ে এটাকে ঢেকে আমি 15 থেকে 20 মিনিট একদম গ্যাসটাকে স্লো করে রান্না করে নিয়েছিলাম। দেখতে পাচ্ছ বিরিয়ানিগুলো কত সুন্দর হয়েছে। একদম একটা ভাতও চিপকায় না, খিলা খিলা হয়েছিল, দারুণ টেস্টি লেগেছিল। বিনা পেঁয়াজ রসুনের ছাড়াই যে বিরিয়ানি এত সুন্দর টেস্টি লাগে, না বানিয়ে খেলে বুঝতে পারবে না। তো আজকে কেমন লাগলো শ্রাবণ স্পেশাল বিরিয়ানি রেসিপি অবশ্যই বলবে। ভালো লাগলে তোমরাও বাড়িতে ট্রাই করতে পারো। পুরো ভিডিও দেখার জন্য